হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো এই যে কচুরমুখী দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। কচুরমুখীগুলোকে ধুয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণ মাটি আছে কচুরমুখীতে, কারণ কচুরমুখীটা তো মাটির নিচে হয়, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমার কচুরমুখীটা ধোয়া শেষ। এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, কারণ হাঁড়িতে সিদ্ধ করলে অনেক সময় লাগবে। তাই এইভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিবে, দেখবে 3-4টা সিটি দিলেই কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আগে থেকে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন মাছটা ভেজে নিব। ইলিশ মাছ অবশ্য বেশি ভাজতে হবে না, হালকা ভাজা দিলে হবে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে সেন্ট থাকে না। তা আমার এই যে সিটি দিয়ে দিচ্ছে প্রেসার কুকার। কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে দিলে। তো আমি এখন রান্না করতে চলে আসছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। সব মশলাটাকে আমি কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে। তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন কচুরমুখীগুলো দিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে দিব। অবশ্য কচুরমুখী খেয়ে ভর্তা বা তারপর চিংড়ি মাছ দিয়ে, টক দিয়ে, জলপাই দিয়ে রান্না করা, ও খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো, তোমরা রান্না করেই খেয়ে দেখো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্য কচুরমুখীতে একটু বেশি পানি লাগে। এখন 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখো বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলোর মধ্যে মশলা ঢুকে এবং সিদ্ধ হয়। তো নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিলে কি খেতে ভালো লাগে, সেন্ট লাগে, খুবই মজা লাগে। এই দেখো আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে। দেখো কত সুন্দর লাগছে না? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।